হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আরেকটি নিরামিষ আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি। এটা একটু ভিন্নভাবে করেছি, জানি না কে কে এইভাবে করো। তবে পালং শাকের ঘন্ট, পালং শাকের ডালনা এগুলো তো খেয়েছো। পালং শাকের চচ্চড়ি আমি একটু ভিন্নভাবে করেছি। দেখো, গরম ভাতে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সময় শীতের মরশুমে ফ্রেশ পালং শাক পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, যার জন্যে এই সময় এগুলো করার খুব সুবিধা। আর দ্বিতীয়ত হচ্ছে যে পালং শাকের চচ্চড়ি হয়তো অনেকেই খাও, কিন্তু এইভাবে কেউ করো কি না একটু দেখে নাও। তো যেটা করেছি সেটা হচ্ছে, আমি এক আটি পালং শাক নিয়েছি, সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে পটল, আর নিয়েছি হচ্ছে বেগুন, মূলো শাকের নিচে যে কড়ি মূলোটা পাওয়া যায় সেটা ফেলবো কেন, সেটাও নিয়েছি। নিয়েছি হচ্ছে কুমড়ো, নিয়েছি হচ্ছে শিম, আলু এবং পালং শাক। তাছাড়া হচ্ছে এই বাটাটার মধ্যে আমি নিয়েছি হচ্ছে তিল বাটা, তিল, কালো সর্ষে, সাদা সর্ষে, আদা এবং কাঁচা লঙ্কা, বড়ি নিয়েছি। আর পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিগুলো দেখেছো কি কি সবজি কেটে রেখেছি। কড়াইতে সামান্য তেল দিয়ে আমি কিন্তু বড়িগুলোকে ভেজে রেখেছি, ঠিক আছে বন্ধুরা। বড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর বড়িগুলো একটা পাত্রে কিন্তু তুলে রেখেছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং তার মধ্যে খানিকটা পাঁচ ফোড়ন দিয়েছি। যখন পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেল, গন্ধটা সুন্দর বেরিয়েছে, সেই সময় প্রথমে শক্ত সবজিগুলো দেব। প্রথম দেখছি কুমড়ো। আচ্ছা, এরপর দিচ্ছি হচ্ছে, কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ বাদে কুমড়োর পর দিচ্ছি হচ্ছে যে কড়ি কড়ি মূলোগুলো, অর্থাৎ মূলোর শাকের নিচে যে কড়ি কড়ি মূলোগুলো ছিল সেগুলো ভালো করে গাটা চেঁচে নিয়ে সেই মূলোগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়েছি। এগুলো ভাজার পর একসাথে পটল এবং শিমকে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করছি, অর্থাৎ খুব ভালো করে ভাজছি। বেগুনটা কিন্তু এই সময় দেবেন না, কারণ বেগুন দিলে কিন্তু বেগুনটা গলে যায়। এক চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি সবজিগুলোকে ভাজতে শুরু করছি। যতক্ষণ না ভাজাটা সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে এবার এটার পেস্ট করে নেব। কালো সর্ষে এক চামচ, সাদা সর্ষে এক চামচ, এক চামচ পোস্ত, 1 ইঞ্চি আদা এবং 3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এরপর বেগুনটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এরপর বেগুনটা দিয়ে দিয়েছি, ভালো করে ভাজতে শুরু করেছি। এবং এটার যে পেস্টটা তৈরি করেছি, অর্থাৎ তিল, কালো সর্ষে, সাদা সর্ষে, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা করে আমি সেটা পর্যন্ত সবজির মধ্যে দিয়ে দিয়েছি, দেখেছেন বন্ধুরা। এবার দিচ্ছি হচ্ছে পালং শাকটা। পালং শাকটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমার মিক্সির যে পাত্রটার মধ্যে আমি পেস্টটা করেছিলাম সেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম, কারণ অতটা পোস্ত বা তিল বাটা কেন নষ্ট হবে, বা সর্ষে বাটা, সরি আমি পোস্ত দিইনি, তিল, কালো সর্ষে এবং সাদা সর্ষে, আদা এবং কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করতে লাগলাম। পালং শাকগুলো কিন্তু আমি কুচিয়ে দিইনি, পালং শাকগুলো আস্তে আস্তেই দিয়েছি। মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনি দিতেও পারেন, নয়তো স্কিপও করে যেতে পারেন। আর দিচ্ছি হচ্ছে ধনে জিরের গুঁড়ো, 1 চামচ করে ধনে জিরের গুঁড়ো, ঠিক আছে বন্ধুরা। ভালো করে এবার সবজিটাকে নাড়াচাড়া করলেন। যেহেতু এটা শাক, শাকে কিন্তু অবশ্যই মিষ্টি দিতে হবে, নাহলে কিন্তু শাকের কিন্তু স্বাদটা পাওয়া যায় না। খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। অল্প সামান্য জল দিতেও পারেন, নাও দিতে পারেন,
এবার বড়িটাকে, কারণ হচ্ছে আপনার সবজিগুলো তো সবই সেদ্ধ হয়ে গেছে, তাই না? জল দিয়ে ভ্যাতে করে তো কোনো লাভ নেই। এবার আপনি যে বড়িগুলো ভেজে রেখেছিলেন সেই বড়িগুলোকে হাতের সাহায্যে টুকরো করে আপনি দিয়ে দিলেন। হয়ে গেল আমার পালং শাকের চচ্চড়ি। ডালনা খেয়েছেন, ঘন্ট খেয়েছেন, চচ্চড়িও হয়তো খেয়েছেন, কিন্তু এইভাবে তিল বাটা বা সর্ষে বাটা দিয়ে যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তো আজকে দেখালাম তাহলে একটি শীতের সবজি, অবশ্যই করে খাবেন। এবার বলি, পুরোনো বন্ধুরা যেভাবে আমাকে সহযোগিতা বা সমর্থন করছো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। এইভাবে পাশে থেকো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে পরের দিন আবার নতুনভাবে কিছু করতে পারি। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে নোটিফিকেশন হিসেবে প্রথম আমি পোস্টটা করলেই তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখতে পারো। একটা সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, কারণ তোমাদের সুন্দর কমেন্টগুলোই কিন্তু আমাদের নতুন করে কিছু করতে উৎসাহ দেয়। আর সাবধানে থেকো, ভালো থেকো। আজকে আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। ভালো থেকো বন্ধুরা। আর প্রত্যেককে সহযোগিতার প্রয়োজন রয়েছে, সুতরাং প্রত্যেককে সহযোগিতা করো, ঠিক আছে? তাহলেই সফলতা আসবে। আজ আসি, টাটা।